সোহাগ যুক্ত হয়েছিলেন কেরানীগঞ্জ থেকে। কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফেরত দেননি আপিল বিভাগ, ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করে, পরে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর ঋণ খেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগের নিয়মিত লিভ টু আপিল করেন। আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন। এদিকে আপিল বিভাগ রায় দিয়েছেন কুমিল্লা ১০-এ নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। একই আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো সুপ্রিম কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, জানাবেন সুপ্রিম কোর্টের আসলে এই বিষয়ে যে খবরটি জানালাম তার বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রার্থিতা যাচাই বাছাইয়ের পর থেকে কিন্তু কুমিল্লা ৪ এবং কুমিল্লা ১০ যে সংসদীয় আসন রয়েছে, এই দুটি আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদের বিষয়ে প্রতিপক্ষ দলের প্রার্থী যারা অভিযোগ দেন। যেমন কুমিল্লা ৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তিনি ব্যাংকে ঋণ খেলাপি ছিলেন এবং সে বিষয়ে কিন্তু তার প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র দায়ের করার পরে কমিশন মঞ্জুরুল আহসান মুন্সির যে মনোনয়নপত্র তা বাতিল করে দেন। তার প্রেক্ষিতে বিএনপির প্রার্থী আদালতে আসেন এবং ২ দফা হিয়ারিং শেষে আজকে আপিল বিভাগ কুমিল্লা ৪ সংসদীয় আসনের বিএনপি দলীয় প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেন। অপরদিকে কুমিল্লা ১০ সংসদীয় আসনের গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিক থাকার অভিযোগে তার যে শুনানি ছিল সেই শুনানির প্রেক্ষিতে আজকে আপিল বিভাগ তার মনোনয়নপত্র বাতিল করে দেন। অর্থাৎ তারা দুজনের কেউই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে পারছেন না, এমন ঘোষণা আদালতের পক্ষ থেকে আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ ৫ সদস্যের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ থেকে এই ঘোষণা আসে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। যুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানছিলাম তার কাছ থেকে।